যেমনটি বলছিলাম যে জঙ্গিবাদকে এই 5 আগস্টের পর থেকে যেভাবে নাটক 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 বলে মানে অনেকেই ফেনা তুলে ফেলেছেন, তাদেরই একটা অংশ কিছুটা মনে হয় বুঝতে পারছেন যে জঙ্গিবাদ আসলে নাটক না, উগ্রবাদ এই দেশে আছে, অনেক আগের থেকেই আছে এবং উগ্রবাদী গোষ্ঠীরা আবারও 5 আগস্টের পর থেকে ভয়ঙ্কর রকমভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যে আজকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তথা উগ্রবাদী সংগঠন হিজবুত তাহরিরের একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি বাইতুল মোকাররম মসজিদের বাদ-জুমা ছিল, তারা সেখানে সেটি পালনও করেছে এবং পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করেছে। এটা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, নানা রকম আলোচনা হচ্ছে যে পূর্ব একটা নিষিদ্ধ সংগঠন পূর্ব ঘোষণা দিয়ে কিভাবে তারা রাস্তায় নামতে পারছে। আবার কেউ কেউ বলছে যে নানা রকম ব্যাখ্যা দাঁড় করাচ্ছে যে এরা আসলে মুসল্লিদেরকে আলাদা করে তাদেরকে যেতে দিয়েছে, কারণ তারা বাইতুল মোকাররম থেকে বিজয়নগর পর্যন্ত মিছিল করে গিয়েছে, তারপরে আসলে পুলিশ অ্যাকশনে গিয়েছে। এইটা আসলে আপনারা জানেন যে প্রথম দিকে এই হিজবুতের যে কর্মকাণ্ড, বিশেষ 5 আগস্টের পর 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর মানে প্রথম হিজবুত তাহরিরের সদস্যরা সংসদ ভবনের সামনে তারা মানববন্ধন মিছিল করেছে, তারা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেছে, তারা পল্টনে বিশাল আকারের মিছিলও করেছে। তখন কিন্তু আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তেমন কোনো গা করেনি, আইন শৃঙ্খলা বাহিনী তথা সরকারের পক্ষ থেকেও সেরকম কোনো অ্যাকশন ছিল না। এই যে প্রশ্রয়, সরকারের যে নমনীয়তা, সেই নমনীয়তার কারণে প্রশ্রয় পেতে পেতে এই হিজবুতের এখন এই অবস্থা যে তারা প্রকাশ্যে এবং পূর্ব ঘোষণা দিয়ে মিছিল মিটিং করছে এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে একটা আলোচনা এসেছে যেটি যে 5 আগস্টের পর থেকে অনেকেই বলাবলি করছেন যে সমালোচনা করছেন যে জঙ্গির যে ঘটনাগুলো ছিল বিগত সময়ে, সেই সকল ঘটনাগুলো ছিল নাটক এবং ইভেন কোনো কোনো গণমাধ্যমেও সেই সব ফলাও করে প্রচারিত হচ্ছে যে জঙ্গিবাদের ঘটনাগুলো যারা অভিযুক্ত যারা ছিলেন তাদের ভাষ্য বা কেউ কেউ গাল গল্প লিখছেন যে এইসব, এবং সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে ব্যাপক আছে, আলোচনা আছে যে পুরো ঘটনা প্রায় সবগুলি ঘটনাই ছিল নাটক। কিন্তু যদি জঙ্গিবাদের আগের ঘটনাগুলো নাটকই হয়ে থাকে তাহলে এখন এরা কারা? আপনারা জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীকে হেনস্থা করা হয়েছিল, তার মানে সেই হেনস্থাকারীকে গ্রেপ্তারের পর আটকের পর যে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছিল, সেইখানেও মবের নেতৃত্বে ছিল একজন জঙ্গি, যিনি জঙ্গিবাদে উগ্রবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল। মানে আরও একজন যশোরের আতাউর রহমান বিক্রমপুরী, তাকেও অ্যারেস্ট করে রাখা হয়েছিল। এইরকম খবর কিন্তু মানে খোদ ফ্যাক্ট চেকাররাই বলছে। তো যদি আগের সব ঘটনা, প্রশ্ন যেটা উঠেছে যে আগের সব ঘটনা যদি নাটক হয় তাহলে এই জঙ্গিরা কোত্থেকে এলো, এই উগ্রবাদীরা কোত্থেকে এলো, আমি আজকে আলোচনা করব সেটা নিয়ে। আসলে যে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না যে ধেয়ে আসছে খেলাফতের সেনারা কিভাবে ভয়ঙ্কর রকমের ভাবে তারা সংগঠিত হচ্ছে। যেহেতু এই সরকার জঙ্গিবাদটাকে আসলে জঙ্গিবাদ দেখে না, সেইটার কোন প্রেক্ষিতে কিভাবে কে কি দেখছে আর কি ঘটছে কি ঘটতে যাবে সেটি আজকে আলোচনার মূল বিষয়। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু এই চ্যানেলটি আমার একটা ব্যক্তিগত চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং
লাইক, কমেন্টস, শেয়ারও করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস অপশনে আপনাদেরকে ওয়েলকাম, কমেন্টস অপশনে আপনারা মতামত জানাতে পারেন। যেমনটি বলছিলাম যে জঙ্গিবাদকে এই 5 আগস্টের পর থেকে যেভাবে নাটক বলে মানে অনেকেই ফেনা তুলে ফেলেছেন, তাদেরই একটা অংশ কিছুটা মনে হয় বুঝতে পারছেন যে জঙ্গিবাদ আসলে নাটক না, উগ্রবাদ এই দেশে আছে, অনেক আগের থেকেই আছে এবং উগ্রবাদী গোষ্ঠীরা আবারও 5 আগস্টের পর থেকে ভয়ঙ্কর রকমভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার প্রমাণ তো হিজবুতের এই প্রকাশ্য মিছিল, প্রকাশ্য কর্মকাণ্ড, শিডিউলড কর্মকাণ্ড আপনারা দেখতেই পেলেন আর কি। কিন্তু এর সঙ্গে একটা কথা সত্য যে সমালোচনা জঙ্গিবাদের নাটক, সেইটাতে আসলে জঙ্গিবাদটা নিয়ে বহু বছর আগের থেকে আসলে রাজনৈতিক একটা ফায়দার একটা অভিযোগ আছে। সেইটা এখন থেকে না, যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই যে সেটি হয়েছে তা না, এটা অনেক আগের থেকে হয়েছে। আপনারা জানেন যে 2004-05 সালে যখন ভয়ঙ্কর রকমের জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে তৎকালীন 4 দলীয় জোট সরকারের আমলে, তখনও কিন্তু এটাকে ডিনাই করার একটা প্রবণতা ছিল। বাংলা ভাইকে মিডিয়ার সৃষ্টি বলা হয়েছিল, অন্যান্য ঘটনাগুলোকে ইগনোর করার চেষ্টা করা হয়েছিল। যদিও পরে 1/11 সরকার বা শেষ দিকে উপায়ন্তর না দেখে তৎকালীন এই 4 দলীয় জোট সরকার অনেককে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন। আবার রাষ্ট্রীয় মদদে তখন কিন্তু কোনো জঙ্গি সংগঠনকে প্যাট্রোনাইজ করার অভিযোগও কিন্তু বিভিন্ন সময় উঠেছে। ঠিক একই অবস্থা বিগত আওয়ামী লীগের আমলেও ছিল, যে আওয়ামী লীগের আমলে যে একেবারে সব কিছু একবারে ফ্রেশ হয়েছে তা আমি কখনোই বলবো না। কারণ আওয়ামী লীগ জঙ্গিবাদকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা তোলার কিছু চেষ্টা অবশ্যই করেছে, একেবারে যে করেনি তা বলা যাবে না, কিছু চেষ্টা করেছে। কিন্তু এটা সত্য, বাংলাদেশে ভয়াবহ রকমের উগ্রবাদের উত্থান যে হয়েছিল সেটি আবার আওয়ামী লীগ তাদের মানে বিগত শাসনামল আওয়ামী লীগের যে 3 টার্ম সেই সময়ে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করেছিল। যদিও প্রথম দিকে একটু গা ছাড়া ভাব কিন্তু আওয়ামী লীগেরও ছিল, যে 2009-এর পরে 10, 11, 12, 13-তে এসে যখন ব্লগার হত্যাকাণ্ড সহ টার্গেটেড কিলিং শুরু হলো, তখন আসলে সরকারের একেবারে গা ঝাড়া দিয়ে উঠেছে। তখন তারা বুঝতে পেরেছে যে আসলে ভেতরে উগ্রবাদ জঙ্গিবাদ গোষ্ঠীগুলো তারা অনেক বেশি সক্রিয়। এবং তারপরে তো 2016-র হোলি আর্টিজানের ঘটনা, তারপরে জঙ্গিবাদ বিরোধী অভিযানগুলো আপনারা নিশ্চয়ই সকলে জানেন। যদিও এইসব নিয়ে এখন বলা হচ্ছে যে নাটক, এইসব আসলে কিছুই না, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে কারাগার থেকে শীর্ষ যে জঙ্গি নেতা মানে বিভিন্ন সংগঠনের, নিষিদ্ধ সংগঠনের, তারা দেদারসে মুক্তি পেয়েছে, বীর দর্পে ফিরেছে, কারাগার থেকে বের হয়েছে, তারা এলাকায় গিয়ে আবার নতুন উদ্যমে কাজ করছে, অনেকে পলিটিক্যালি ইনভলভ হচ্ছে, অনেকে এই নানা রকম মিথ্যে তথ্য, মিথ্যে বয়ান হাজির করে তাদেরকে যারা অ্যারেস্ট করেছিল সেরকম নানা রকম প্রপাগান্ডাও চালাচ্ছে। যার ফলে মানুষের মনে 5 আগস্টের পরে মানুষের মনে একটা ধারণা জন্মেছিল যে আগের জঙ্গির ঘটনাগুলো বুঝি আসলে নাটক ছিল। কিন্তু এই যে হিজবুতের কর্মকাণ্ড দেখে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন বা বোঝা যাচ্ছে যে আসলে সকলই নাটক ছিল না, অনেকে এখন স্বীকার করা শুরু করেছেন। 5 আগস্টের পর থেকে উগ্রবাদী সংগঠনগুলো বা জঙ্গিবাদী সংগঠনগুলো কিন্তু হিডেন এবং প্রকাশ্য তাদের নানাভাবে তাদের তৎপরতা, কর্মকাণ্ড, অর্গানাইজড হওয়ার এইসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে এইসব চিহ্নিত অনেক জঙ্গির লিডার তাদেরকে কিন্তু অনেকেই আবার মানে ফিরিয়ে আনার, তাদের সেই অপরাধকে অপরাধ হিসেবে বিবেচনা না করে জঙ্গি না বলে জঙ্গির ঘটনাগুলোকে এবং ইভেন মার্ডারের ঘটনাগুলোকেও নাটক বলে সাজিয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিশেষ করে আপনারা জানেন যে
পলাতক সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়া, তিনি তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। তাকে দেখছিলাম যে ইন্টারভিউ তার ছাপা হয়েছিল, তিনি সব কিছু অস্বীকার করেছেন এবং তিনি এই সব ঘটনাকে ভারতীয় এজেন্ডা হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছেন এবং একদল বিশাল একটি দল তাকে দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস অফিসার হিসেবে তাকে আবার সেনাবাহিনীতে ফিরিয়ে দেওয়ারও দাবি তুলেছেন। যেটা এখন হবে সামনের দিনগুলিতে, এই সরকার তো এমনিতেই আসলে যেহেতু তারা গত 6-7 মাস জঙ্গিবাদকে জঙ্গিবাদ হিসেবে দেখেনি, উগ্রবাদকে তারা গুরুত্ব দেয়নি বা দিচ্ছেও না, কারণ আগের জঙ্গির ঘটনাগুলোকে তো যারা নাটক হিসেবে আখ্যায়িত করে আসছে, ফলে এই সুযোগটা উগ্রবাদীরা ভীষণ রকমভাবে নিয়েছে। তারা ভেতরে ভেতরে সুসংগঠিত হচ্ছে এবং একই সঙ্গে দেখেন তাদেরই আরেকটা পার্ট এই যে ঘটনাগুলোকে মানে আওয়ামী এবং ভারতীয় এজেন্ডা বলে মূল যে ফোকাস, সেই ফোকাসটা কিন্তু অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। আপনারা যদি খেয়াল করেন যে আজকের এই যে হিজবুতের যে মিছিল, সেই মিছিল নিয়েও কিন্তু হিজবুত তো একটা চিহ্নিত সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন, পৃথিবীর অনেক দেশে এই সংগঠন নিষিদ্ধ। তো এই হিজবুতের মিছিল, হিজবুত সম্পর্কে অনেকেই না জেনে বা জেনেও তারা বলছে যে হিজবুতের যেহেতু পতাকাটা একটু হলদে কালারের, তাদের সেটা মার্ক, সেইটাকে গেরুয়া কালারের সাথে ইন্ডিয়ান বিজেপি বা আরএসএসের গেরুয়া কালারের সাথে মিলিয়ে এইটা ইন্ডিয়ান একটা প্রপাগান্ডা হিসেবে আখ্যায়িত করে এইটার মোটিভটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে এমনিতেই বাংলাদেশে ডানপন্থীদের একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশে 5 আগস্টের পর অনেক বেশি গ্রো করেছে, যাতে সবাই এইটাকে আসলে জঙ্গিবাদী সংগঠন হিসেবে না বিবেচনা করে বা এই উগ্রবাদী মানে সন্ত্রাসী কর্মকাণ্ড বিবেচনা না করে যেন এটা ভারতীয় কোনো একটা প্রপাগান্ডা হিসাবে বা ভারতীয় চাল হিসেবে দেখে, সেই দিকে মানুষের দৃষ্টি ফেরানোর কিন্তু কাজ চলছে, যেটা অতীতেও বিভিন্ন সময়ে হয়েছে। কিন্তু একটা কথা আমি এখানে বলি যে এই বাংলাদেশে 5 আগস্টের পরে যেভাবে উগ্র ডানপন্থীর উত্থান হয়েছে, যেভাবে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এই মৌলবাদ এবং এই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বা উগ্রবাদী মানে সংগঠনগুলো, তাদের কিন্তু আলটিমেট গোল কিন্তু একটাই, তারা কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তারা কিন্তু শরিয়া আইন কায়েম করতে চায়, তারা কিন্তু এই গণতান্ত্রিক যে সেই ওয়েটাকে তারা কখনো ওন করে না। ইভেন আপনি যদি গণতান্ত্রিক ওয়েতে যে জামায়াত ইসলাম যারা গণতান্ত্রিক রাজনীতির কথা বলে, তারাও কিন্তু ভেতরে ভেতরে আসলে মূল টার্গেট তাদের আসলে খেলাফতের মতো শরিয়া আইন প্রতিষ্ঠা করা। ফলে এখন যেহেতু ডানপন্থীদের একটা জয় জয়কার আস্ফালনে টেকা যায় না, তাদের মবে ইভেন সরকার পর্যন্ত তৌহিদি জনতার ভয়ে সরকার পর্যন্ত পর্যদুস্ত, তারা কিন্তু প্রকাশ্যে এক ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে আর ভেতরে ভেতরে কিন্তু ডিস্ট্রাকটিভ তারা প্ল্যানও করে ফেলছে বা করছে। কারণ তাদের ভাষ্য অনুযায়ী যদি কোনোভাবে এই দেশে শরিয়া আইন কায়েম করা যায় বা খেলাফত প্রতিষ্ঠা করা যায়, তাহলে কিন্তু এই যে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো, তাদের জন্যও কিন্তু এটা সুবিধা। ফলে মানে কেউ যদি খেলাফত প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসে আর যদি খেলাফত বা শরিয়া আইন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে কিন্তু অন্যান্য ইসলামিক দলগুলো তখন আরও বীর দর্পে কাজ করতে পারবে, মানে মাঠে কাজ করতে পারবে। তখন তাদের মধ্যে ক্ষমতায় কে থাকবে সেটা নিয়ে ফাইট হবে। অন্যরা সেকুলার পলিটিক্স বা বাম ধারার যে রাজনৈতিক দলগুলো, তারা তখন কিন্তু পাত্তা পাবে না। সেই জন্য কিন্তু এই ডানপন্থী উগ্র ডানপন্থীকে একে অপরকে আপনি দেখবেন যে মুখে না বললেও, সরাসরি না বললেও, ঘোষণা দিয়ে না বললেও তারা কিন্তু ভেতরে ভেতরে একে অপরকে সাপোর্ট করে, মানে একটা বয়ান তৈরি করে দিয়ে মূল ফোকাসটা ঘুরিয়ে অন্য দিকে নেয়। আর সামনের দিনগুলিতে যেটা বলছিলাম, যে সামনের দিনগুলিতে আসলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এমনিতেই আপনারা জানেন যে আজকে নাহিদ ইসলামও বলেছে যে
এএফপিকে বলেছে যে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেইখানে নির্বাচন সম্ভব না। এই রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমার কাছে মনে হচ্ছে যে নতুন যে পলিটিক্যাল পার্টি বা এরাও এই জঙ্গি টার্মটা এই কার্ডটা তারাও খেলতে পারে বলে আমার একটা শঙ্কা রয়েছে। কারণ এরকম বিশৃঙ্খল পরিস্থিতি যদি থাকে বাংলাদেশে তাহলে নির্বাচনটা নিঃসন্দেহে এই ডিসেম্বরের মধ্যে হবে না, এটা পেছাবে। ততদিনে তারা তাদের মতো করে তাদের রাজনৈতিক দল গোছানোর একটা সময় পাবে। যদিও এইটা এক ধরনের আসলে খাল কেটে কুমির আনার মতো, যখন কুমির চলে আসবে তখন আসলে কেউ আর থাকবে না, সবাইকে খেয়ে ফেলবে, এরকমই অবস্থা সামনের দিকে হবে বলে আমার শঙ্কা। আর যেটি অনেকে বলে থাকেন যে পুলিশ আজকে বলছেন যে পুলিশ আজকে অ্যাকশনে গিয়েছে, এইটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এইটা তেমন কোনো অ্যাকশনই না। কারণ যারা টেরোরিজম বিশেষ করে এই জঙ্গিবাদ উগ্রবাদ নিয়ে কাজ করে, এইটা আসলে ট্র্যাডিশনাল ক্রাইম আর এই জঙ্গিবাদ উগ্রবাদ নিয়ে কাজ করা আসলে সেম না। এইটা জঙ্গিবাদ উগ্রবাদের কিছু টার্ম আছে, কিছু কোড আছে, তাদের কমিউনিকেশনটা আছে, এগুলো আসলে বুঝতে হয়, তাদের আলোচনা কোডিং আলোচনা সেগুলো আসলে বুঝতে হয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, মানে একটা সময় নিয়ে অনুসন্ধান করা, সময় নিয়ে তদন্ত করা এবং লেগে থাকার একটা বিষয় থাকে। সেইটাতে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা এবং যারা এই বিষয়গুলোতে এক্সপার্টিস ছিলেন তাদের কেউই তো এখন আর আসলে কোনো প্রতিষ্ঠানে নাই। এবং ইভেন একটা আশ্চর্যজনক কথা আমি শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, যে কোনো একটি বিশেষায়িত ইউনিটের প্রধান তার অধীনস্থদের বলেছেন নিজে যে আসলে এতদিন আপনারা যা করেছেন এগুলা নাটক, জঙ্গি ফঙ্গি এগুলা কিছু নাই দেশে, আপনাদের এইসব নিয়ে আর কোনো কাজ করতে হবে না, আপনারা ট্র্যাডিশনাল ক্রাইম যে চুরি ছিনতাই বন্ধ করার জন্য কাজ করেন। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এই দেশের জন্য আসলে খুবই মানে দুর্ভাগ্য, খুবই খারাপ সময় আসছে। কারণ ওই 2003-04 সালে যখন সরকারের পক্ষ থেকে ডিনাই করা হয়েছিল যে জঙ্গি বলে কিছু নেই, তখন কিন্তু তারা একসাথে 63 জেলায় হামলা চালিয়ে তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তাদের শক্তি রয়েছে। আবার 2007-এ অনেক জঙ্গিদেরকে ফাঁসি টাসি দিয়ে একটা নিয়ন্ত্রণের মধ্যে তৎকালীন 11 সরকার এনেছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে এইটাকে প্রথম দিকে তেমন কোনো গুরুত্ব দেয়নি। 9, 10, 11, 12 সাল পর্যন্ত কোনো গুরুত্ব দেয়নি, 13 সাল পর্যন্ত গুরুত্ব দেয়নি, কিন্তু ভেতরে ভেতরে তারা অর্গানাইজড হয়ে একবারে তাদের শক্তি প্রয়োগ করেছে। ফলে প্রথম দিকে কিন্তু 14-15 সালে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক এই মানে হিমশিম খেতে হয়েছে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার জন্য। এবং শেষ পর্যন্ত 2016-র পহেলা জুলাই হোলি আর্টিজানের মতো ঘটনাও মানে ঘটে গেছে বাংলাদেশে। ফলে এখনও যে সরকার যেটা করছে যে আসলে এটাকে এত গুরুত্ব, আইনশৃঙ্খলা বাহিনীর সেই পুরনো লোকজন নাই, সেই ট্রেনিংটা নাই, ফলে সামনের দিনে এই গা ছাড়া ভাবের কারণে সামনের দিনে তারা অর্গানাইজড হয়ে কিভাবে একসাথে এই দেশটাকে তছনছ করে দিবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ সিরিয়া, ইরাক বা আফগানিস্তানের মতো হয় কি না সেইটা নিয়ে আসলে বড় শঙ্কা। এখনই আসলে সতর্ক হওয়ার সময়। এখনই এই মানে কোনো ঘটনা ঘটলেই এটা ইন্ডিয়ান, এইটা গেরুয়া এরকম ডিফোকাসড না করে মূল ফোকাসে যদি রাজনৈতিক উদ্দেশ্যভাবে ব্যবহার না করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আমি নিশ্চিত করে বলতে পারি ভয়ঙ্কর রকমের বাজে ভবিষ্যৎ সামনে আসছে। সবাইকে ধন্যবাদ।